লেবার মাইগ্রেশনের নামে লেবাননে পাচার হচ্ছে বাংলাদেশি নারী শ্রমিক। ভালো চাকরির লোভ দেখিয়ে সেখানে নিয়ে তাদের বাধ্য করা হচ্ছে অসামাজিক কাজে, আর এজন্য তাদের শিকার হতে হয় অমানসিক শারীরিক নির্যাতনের। লেবাননে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের দুঃসহ জীবন নিয়ে এম বাদশার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন ওমর ফারুক। গার্মেন্টসে কিংবা বাসাবাড়িতে কাজ করে এমন মেয়েরাই আজকাল বেশি আয়ের লোভে পাড়ি জমাচ্ছে বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে, যেখানে বাংলাদেশি নারী শ্রমিকদের এখন কদর খুব বেশি। গৃহকর্মী হিসেবে নেওয়া হলেও অধিকাংশকেই ব্যবহার করা হচ্ছে যৌনকর্মী হিসেবে, আর এতে রাজি না হলেই চলে নির্যাতন। এমন নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে একটি মানবাধিকার সংগঠনের সহায়তায় দেশে ফিরেছে ফরিদপুরের কাকলি। হাউস ভিসা দেয় নাই, বোর্ডিং ভিসা দিয়ে নিছে, নেওয়ার পর আমার বোন অন্য কাজে রাজি হয় নাই দেখে তারে প্রচণ্ড দরের মাইট দৌড় দিছে আর বেশলি বেলেট মারছে। জানা যায় নবাবগঞ্জের ভাদুরী বেগম, সোনারগাঁওয়ের হেলেনা সহ আরও অনেকেই এখনও আছেন লেবাননের ওই যন্ত্রণার নরকে। দেশে ফিরেও দালালদের হত্যার হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে অসুস্থ কাকলি। আমার বোনটা তো মারছেই, দাও দিয়ে কুবাইছে, গুরানি দিয়ে মারছে, আরও আমাকে ঘর দুয়ার কাইটে মনে করেন যে সব কিছু ছুটে ফেলাইছে। আরও মুশারেফ মন্ত্রীর ভাই বাবুর মেয়ে, সে আমাকে এই মামলা ডাবাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আরও আসামি দুটাই জামিন দিয়ে নিয়ে গেল। লেবাননের নারী শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত না নিলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। লেবার ট্রাফিকিং হচ্ছে, এরা কিন্তু প্ল্যান করেই তাদেরকে ইন দ্য নেম অফ মাইগ্রেশন পাচার করছে, কিন্তু মেয়েটা কিন্তু নিজের পয়সা খরচ করে সে ভিকটিম অফ ট্রাফিকিং এর শিকার হয়ে যাচ্ছে। যে দেশে এখনো বাংলাদেশের কোনো দূতাবাস নেই, সেখানে অবৈধ নারী শ্রমিকদের কেন পাঠানো হচ্ছে সেই প্রশ্ন অনেকেরই। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।